আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে না প্রচুর পরিমাণে গরম আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠোঁটগুলো পুরো কিন্তু শুকিয়ে পড়েছে, তাই আমি ফ্যান অফ করে কোনো মতেই বুঝতে পারছি না। ভিডিওটা শ্যুট ঠিকই করেছিলাম, কিন্তু ফ্যানের খুব আওয়াজ, কারণ হাই স্পিড পাখা, তো আওয়াজটা খুব পরিমাণে। তো তাই আমি ভাবলাম চলো ভয়েস ওভারই দিয়ে দিই। তো এখানে আমি 11টা নাগাদ একটা ডিম সিদ্ধ, দুটো ছিল তো দুটোই খেয়ে নিয়েছি, আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর একদম রেস্টে ছিলাম আমি পুরোপুরিভাবে। তো সন্ধ্যা 5টা নাগাদ উঠেছিলাম, আর কাল যেহেতু আনার এক্সাম কাল থেকে, তো তাই ওকে বললাম বইটা নিয়ে বসতে। তার আগে কিন্তু কিছু খেতে হবে, কারণ ঘুমিয়ে উঠেছি আমরা। তো এখানে আনায়া নিয়ে চলে এসেছিলো আলু পকোড়া আর পাঁপড়। তো পাঁপড়টা নিচে খাবে বলে এনেছিল, কিন্তু পরে আমাকেই খেতে হলো, আর আমার আলু পাঁপড়টা সে খেয়ে নিয়েছে। কাল যেহেতু ওর বেঙ্গলি এক্সাম, তাই ওকে আমি ক খ আর অ ওয়ার্ড রিভাইজ করাচ্ছিলাম, আর এরকম অর্থ লেখো, বিপরীত অর্থ, এগুলো সব কিন্তু ওর কমপ্লিট। এখানে ওটা আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম। এর আগে কিন্তু ড্রয়িং পরীক্ষাটা হয়েছে, তো এখানে ব্যাগ দিলাম, আর পেন্সিল, রবার আর কলটা ও কিন্তু পুরোপুরিভাবে ফ্রোজেনের নিয়েছে, মেলা থেকে নিয়েছিল। তো ওটা দেখে অবাক হয়ে গেছে, মা তুমি আমাকে নতুনটাই দিতে চাইলাম, যে হ্যাঁ, কিন্তু তুমি হারাবে না, আর এর মধ্যে কোনো কিছু নোংরা করবে না। তারপরে করার পর তো নানি ঘর যেতেই হবে, তাই নানি বাড়ি এসেছি। আর আসা মাত্রই এত পরিমাণে ঝড় বৃষ্টি স্টার্ট। তারপরে আর বৃষ্টির কারণে কিন্তু একদমই ইলেকট্রিক কানেকশন ছিল না, তাই জন্য কোনো ভিডিও বানানো হয়নি। তারপরে আমি একদম 10টার সময় বাড়ি গেলাম। বাড়ি যে আমার রুম পুরো ওরকমই পড়েছিল, আর যেহেতু চাদরগুলো সব তুলে দিয়েছিলাম বিছানার, তো ওরকমই ছিল। আর রাত্রে তো সব না গুছিয়ে শুলে হবে না, কারণ সকালে আবার আনার স্কুল আছে, তাই ও নিচে বসে পড়লো। আমি ভাবলাম চলো ঝটপট বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিই। এতে বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্যাস ঘুমাবার আগে এই সমস্ত কাজই থাকে। আজকে প্রায় 10টা 10 হয়ে গেল গুছা। এই মতো করে কিন্তু আমার সমস্ত কাজ ডান। এবার আমরা শুয়ে পড়বো, কিন্তু তার আগে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিই। আর আনায়ার কতটা রেডি সেটা আনায়ার কাছ থেকে জেনে নিই। কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে? সকালবেলা আমার মা বলে যে তুই পরীক্ষা ভালো করবি, তা আমি তোকে করে তো কথা বলি না তোমার সাথে। আমি তোমাকে একটা মেকআপ কিট কিনে দেবো, আর একটা পুতুল কিনে দেবো বলেছি। কারণ এটা হাফ ইয়ারের পরীক্ষা, এর আগেও হয়েছিল একটা এক্সাম, তো মিডিলে একটা এদের রেজাল্ট বেরোয়। তো এই রেজাল্টটা যদি বেরোয় ভালো, আমি আনতে যাবো রেজাল্টটা। যখন যদি ভালো হয় সেটা তোমার সাথে শেয়ার করবো, তারপরে কিন্তু তোমাকে দেবো পুতুলটার কিটটা। আর এটা আমি অনলাইনে অর্ডার করবো, তো অনলাইনে অর্ডার করবো, চলে আসবে জলদি। রেজাল্টটা বেরোনোর পর কিন্তু দেবো। যদি রেজাল্ট ভালো হয় তাহলে দেবো, নাহলে রিটার্ন করে দেবো। তো তোমার পরীক্ষা কেমন হবে কাল? ভালো হবে, দেখে নাও, সত্যি করে বলো। একটু আমি কিছু করি তো আমার একটু ভুল হয়ে যায়। আমি ম্যামকে বলি, ম্যাম বলতে ম্যামে মুছে একটু লিখি, একটু আমি পারি না, কিন্তু শুধু আমি খাটা একটু বটাকে একদম বড় ট্রাই করে দাও। বাই, আবার কালকে দেখবো। কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে দেখা করবো। বাই করে দাও। বাই। আর সবাই আমাকে অল দ্য বেস্ট বলবে। অল দ্য বেস্ট, বাই।